এখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না। আমি এত বড় ভুল করে ফেলছি, এত বড় ভুল করে ফেলছি, আমি আর শেষ, আমি মনে হয় আর দাঁড়াতে পারবো না। আমি যে পরিস্থিতিতে ছিলাম, আমার যেখানে আমি না কিছু বুঝতে পারছি না, আমি এত বড় ভুল কিভাবে করলাম, এত বড় ভুলটা আমার নিজের ক্ষতি নিজে কিভাবে করলাম। তো তোমাদের আমি যে ভুলটা করছি তোমরা প্লিজ আমার মতো ভুলটা করো না। আমি কি ভুল করছি জানো? আমি ভুল করছি আমার ইউটিউব থেকে আমি কয়েকটা ভিডিও কালকে ডিলিট করছি কেন, মানে আমার $10 পূর্ণ হয়ে গেছে, মানে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তারপরে যত ইউটিউবের আছে, আমি কিন্তু আজকের থেকে না, আমি প্রায় অনেক দিন 2 বছর কি 2.5 বছর হয়ে যাচ্ছে আমার ভিডিও করা। তো আমি 2-2.5 বছর থেকে ভিডিও করতেছি। তো আমি ভাবতে পারিনি আমার কালকে এইরকম করে আমার এই দশা হবে। আজকে আমি এই পরিস্থিতিতে আছি, মানে আজকে আমি সারাদিন সকাল থেকে আমার মন মেজাজ খুব খারাপ। সকাল থেকে আমি দেখতেছি যে আমার ভিডিওতে আর ভিউজ হচ্ছে না। তোমরা আমার ভিডিওতে দেখবা, লাইভ ভিডিও দেখলো 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত ভিউজ আছে, কিন্তু আজকে আমার 100টা ভিউজ হয় না, শুধু 100টা ভিউজ হয় না। আমি এত মানে কি বলবো তোমাদের, কিছু বুঝতে পারছি না। শুধু মানে নিজে আর কি হিসেব বলতেছি যে কি আমি এমন ভুল কাজটা করলাম। আর আমি কালকে 1-2টা না অনেক কয়েকটা ভিডিও ডিলিট করছি, কারণ কালকে আমি একটা ভিডিওতে দেখলাম যে গুগল অ্যাডসিন লেটারসটা বলে $10 পূর্ণ হবে, তারপরে তোমার অ্যাডসিন লেটারটা আসবে। তো সেই জন্য অ্যাডসিন লেটারটার জন্য আবেদন করতে হবে। তো সেই জন্য আমি ভিডিওগুলো দেখছিলাম। তারপরে একটা ভিডিওতে দেখলাম কি, যদি তোমার ভিডিওতে কপিরাইট ক্লাইম থাকে, লাল স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু গুগল অ্যাডসিন সেটা পাবা না। তো ওইগুলো ভিডিও ডিলিট করতে হবে। আমি সেটাই দেখলাম একটা ভিডিওতে, কিন্তু ওই ভিডিওটা ভালো না খারাপ আমি নিজেও জানি না। তো ওই ভিডিওটা দেখে আমি ভাবলাম কি, দেখি তো আমার অনেক দিনেই $10 পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিনেই, তাও ধরো 20-25 দিন আগে আমার $10 পূর্ণ হয়ে গেছে। তো ভাবছি আমাকে গুগল অ্যাডসিন লেটারসটা পাঠাচ্ছে না কেন ইউটিউব। তো সেই জন্য আমি মোবাইলে সার্চ করে ইউটিউবে মানে দেখলাম যে গুগল অ্যাডসিনের জন্য তোমার ভিডিওতে সব ভিডিও ভালো থাকতে হবে, সব ভিডিও ফ্রেশ থাকতে হবে, সব ভিডিও তোমার জন্য কপিরাইট ক্লেম না থাকে বা লাল স্ট্রাইকটার জন্য না থাকে। তো আমি আমার ভিডিওতে কয়েকটা, আমি না কোনগুলো ভিডিও আমার লাল স্ট্রাইক ছিল বলো তো, যেগুলো ভিডিও আমার ওয়াচ টাইম পূরণ হয়নি তার আগেই ভিডিওগুলো ছাড়ছিলাম, তখন তো আর জানতাম না যে এগুলো কপিরাইট ক্লেম আসে বা লাল স্ট্রাইক দিবে। লাল স্ট্রাইক আমার কখন আসে, যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ অন করি, মনিটাইজ অন করা হয়ে যাওয়ার পরে তারপরে লাল স্ট্রাইকটা আসে। তো আমি তো ওইগুলো জানতাম না। কালকে রাত্রে আমি মানে করলাম, মানে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাই আমার পুরাতন ভিডিওগুলো দেখলাম। আমি পুরাতন ভিডিওতে লাস্টের ভিডিওগুলো দেখলাম। লাস্টের ভিডিওগুলোতে দেখে আমি দেখতেছি কি যে লাল স্ট্রাইক পড়ে আছে, লাল স্ট্রাইক। আমি বলছি কি তাহলে এদের এই ভিডিওগুলোর জন্য মনে হয় আমাকে গুগল অ্যাডসেন্সটা পাঠাচ্ছে না গুগল থেকে। তো সেই কারণে আমি কি করলাম, ওইগুলো ভিডিও সবগুলো ডিলিট করে দিলাম, মানে যেগুলো কপিরাইট ক্লেম ছিল, তারপরে মানে লাল স্ট্রাইক ছিল, ওইগুলো ভিডিও আমি সব ডিলিট করে দিয়েছি। সেই কারণে আমার আজকে এই পরিস্থিতি। কালকে রাত্রে আমি ভিডিও ডিলিট করলাম, আজকে আমার সকাল থেকে মানে যেখানে আমার 40,000, 60,000, 1 লাখ, 2 লাখ ভিউজ হয়, সেখানে আমার এখন 100টা ভিউজ হচ্ছে না। তো প্লিজ তোমরা আমার মতো ভুলটা জীবনও করো না। তোমার ভিডিওতে যদি ওয়াচ টাইম করার আগে যদি তোমার ভিডিওতে লাল স্ট্রাইক বা কপিরাইট ক্লেম থাকে, তো থাকুক, কোনো যায় আসবে না। আমি এখন আবার ইউটিউবে ভিডিও দেখতেছি যে একটা দাদাভাই বলতেছে যে ওই ভুলটা কখনো করো না। ওই দাদা ভাইটাও বলে ওই প্রথম ভুলটা করছে। এই যে মানে ওই দাদা ভাইটা শুনলাম, মানে ওর ভিডিওটা দেখে আমি বুঝলাম যে ওই দাদা ভাইটা 2019 সালে ওই ভুলটা করছিল। মানে ওনারও বলে 2 লাখ, 5 লাখ, 6 লাখ, মানে 10 লাখের মতো বলে ভিউজ, 1 মিলিয়ন 2 মিলিয়ন বলে মতো ভিউজ। সেই চ্যানেলটা বলে দাদার ক্ষতি হয়ে গেছে। এখন বলে ইউটিউব তাকে 10%ও মানে সেটা দিচ্ছে না, কি বলে ওইটা, মানে 10% ইমপ্রেশনটা দিচ্ছে না যে লোকের কাছে পৌঁছাবে ভিডিওটা। আমি আমার নিজের হাতে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি নিজেই নষ্ট করে ফেলছি। এত দূর 2-2.5 বছর
বছর ধরে খাটতেছি, 2-2.5 বছর পর এত দূর আমি এগিয়ে গেছি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, যেখানে আমার লাখ লাখ ভিউজ, সেখানে আমার আজকে 100টা ভিউজ হচ্ছে না। আজকে আমি মানে কি বলবো তোমার, কিছু বুঝতে পারছি না। সারাদিন সকাল থেকে আজকে মন মেজাজ ভালো নেই। কালকে রাত্রে আমি না বুঝতেও পারিনি যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। যদি আমি এখন আমি কি ভাবতেছি, যদি আমি এই ভিডিওটা যদি আমি কালকে দেখতাম রাত্রে, ভিডিও ডিলিট করার আগে যদি ভিডিওগুলো দেখতাম যে ভিডিও ডিলিট করলে চ্যানেলে কি ক্ষতি হয়, তাহলে তো আমার আজকে মানে সেটা হচ্ছে না। তো আমি তোমাদেরকে প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি যে প্লিজ তোমরা আমার মতো ভুলটা করো না। ইউটিউব থেকে তোমরা যদি কোনো ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা যদি তোমার 10টা মানে 5, 10, 15 যতটাই ভিউজ হোক, মানে তোমরা জীবনও ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমরা জীবনও কোনো দিন ভিডিওটা ডিলিট করবে না। ডিলিট করলেই চ্যানেলটা একবারে আমার শেষ। আমি মনে হয় এই চ্যানেলটা আর জীবনও মনে দাঁড়াতে পারবো না। আমার মনে হয় আর জীবনও ভিউজ হবে না। আমার এতটা খারাপ লাগছে যে আমি ভগবান এত দিন ধরে কষ্ট করছি, তারপরে আমার এই 2-3 মাস ধরে ধরো আমার চ্যানেলটা একটু গ্লো করছে, বা আমার ইউটিউব চ্যানেলটা দেখো 10,000 হলো, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 পার হয়ে গেছে। আর এখন আমার চ্যানেলটা আমার মানে একদম শেষ করে দিলাম। আমি নিজের হাতে নিজে ইউটিউব চ্যানেলটাকে শেষ করে ফেলেছি। তো প্লিজ তোমরা আমার মতো ভুলটা কেউ করো না। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও তোমরা পুরাতন হোক বা ভিউজ হয়নি, কপিরাইট ক্লেম আসছে, আসে, কিচ্ছু দেখবে না। তোমরা তোমাদের নিজের মতো ভিডিও করে যাবে, তাহলে তোমাদের চ্যানেলটা ভালো থাকবে। আমি যেই পরিস্থিতিতে পড়ছি তোমরা কিন্তু ওই পরিস্থিতিটা পড়ো না, নাহলে তোমাদেরও শেষ। আমার তো শেষ হয়ে গেছে। আমি জানি না এখন আমার ইউটিউব চ্যানেলটা ঠিক হবে কি হবে না, আদৌ হবে কি আদৌ হবে না। আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি, আমার তাও 2.5-3 বছর হয়ে গেছে। তো আমি ভাবলাম কি ভগবান মনে হয় আমার দিকে মুখ তুলে তাকাইছে, যে এখন আমার একটু ভিউজ হচ্ছে, এখন একটু আমার চ্যানেলটা গ্লো করছে, মনিটাইজেশনটা অন করতে পারলাম, ডলারও জমতেছে। আমি আর কয়েকদিন পরে টাকা পেয়েও যেতাম, প্রথম পেমেন্টটাও পেয়ে যেতাম, কিন্তু আমার নিজের হাতে নিজের বুকে কিলারি মারি দিছি, শেষ। আমার মনে হয় আর জীবনও ফার্স্ট পেমেন্টও পাবো না, টাকাই জমা হবে না, ডলারই জমা হবে না। কেন, কীভাবে জমা হবে? ভিউজ হবে, তারপরে তো ডলার জমা হবে। এখন আমার যদি 10,000 কি আমার 1 লাখ 2 লাখের উপর ভিউজ আছে, তোমরা দেখো আমার লাইভ ভিডিওতে দেখবা 2 লাখের উপরে ভিউজ আছে। এখন যদি আমাকে ওইখানে 100টা ভিউজ না হয়, তাহলে আমার ডলার জমা হবে কিভাবে? আমি ফার্স্ট পেমেন্ট পাবো কিভাবে? মানে কথায় আছে না, আমি বেশি আশা করতে গেছিলাম, লোভ করতে গেছিলাম। এই যে কথায় আছে না, লোভে পাবে মৃত্যু, সেই হচ্ছে আমার দশা। আমি লোভ করতে গেছি, যে ভাবলাম কি আমি না আসলে কালকে বুঝতে পারিনি যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। কালকে আমি রাত্রে দেখলাম একটা দাদা ভাইয়ের মানে ভিডিওতে, যে লিখছে যে গুগল অ্যাডসেন্সটা আসবে যদি তোমার ভিডিওতে সবগুলো ভিডিও নিজের কন্টেন্ট থাকে, নিজেরে থাকে, অন্য জনের না থাকে। তো আমার দেখলাম কি আমার কপিরাইট ক্লেম আসছে ভিডিওতে, তারপরে লাল স্ট্রেক আছে, মানে যাদের মনিটাইজেশন অনেক গেছে, তার তোমরা বুঝতে পারবা তোমাদের ভিডিওর সাইডে একটা এস চিহ্ন থাকবে, মানে ডলারের জন্য আর কি ওটা। তো ওইটা আমার না লাল ছিল, লাল স্টেক। আমি বললাম কি এটা তাহলে এইটার জন্য মনে হয় আমার গুগল থেকে অ্যাডসেন্স লেটারটা পাঠাচ্ছে না। তো সেই জন্য ওইগুলো ভিডিও আমি ডিলিট করছি। আর আজকে দেখো আমার পরিস্থিতি এই হয়ে গেছে, শেষ, আমি শেষ। তোমরা প্লিজ আমার মতো ভুলটা করো না। আমি তোমাদের এটাই বলতে চাই যে আমি যে ভুলটা করছি, আর ইউটিউবে যে কত কষ্ট করছি, কতটা যে কষ্ট করতে হয়, যারা কন্টেন্ট করো তা তোমরাই বুঝতে পারবা যে কতটা খাটনির পর মানে একটা চ্যানেল গ্লো হয়, তারপরে বা ভিউজ কামাতে হয়। সেটাই যারা একমাত্র ভিডিও করো তোমরাই জানো। আমি তো শেষ, আমি জানি না আমি ঠিকঠাক করে দাঁড়াতে পারবো কি পারবো না, শেষ, আমি শেষ। আমার কী যে হবে আমি তো নিজেও বুঝতে পারছি না। আমি ঘুম তো উড়ে গেছে, আমার ঘুমের শেষ। এখন আমার যেখানে 40-50 হাজার 1 লাখের মতো ভিউজ, সেখানে আবার 100টা ভিউজ হচ্ছে না। তাহলে ভাবো আমার কতটা কষ্ট হচ্ছে আজকে, কতটা, অনেকটা। তো প্লিজ তোমরা যদি পারো আমাকে একটু সাহায্য করো, তোমরা সাহায্য করো প্লিজ। অনেক কষ্ট করছি আমি এই চ্যানেলটার জন্য, অনেক দিন ধরে কষ্ট করছি আমি, অনেক দিন ধরে, শুধু আজকে বলতে না, অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছি। আমার এখন মানে পেমেন্ট আসার কথা, আর এখনই আমার চ্যানেলটার এই দশা হয়ে গেল। আমি মনে হয় আর জীবনও পার
পারবো না এই চ্যানেলটাকে দান করাতে। তো আমার মতো ভুল তোমরা প্লিজ কোনো দিন করো না, কোনো দিন করো না। আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আমি যে ভুলটা করছি তোমরা প্লিজ করো না। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও কোনো দিন ডিলিট করো না, কোনো দিন না।